গাইস, এআই দিয়ে লং ভিডিও তৈরি করতে পারবেন ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক রেখে একদম ফ্রিতে। প্রথমে আমার তৈরি করা এই ভিডিওটি দেখুন, এরপরে এরকম ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন সেটি দেখাবো। এই মেয়েটি হলো আর্জেন্টিনা দলের একজন পাগল ভক্ত। সে আর্জেন্টিনা দলকে এতটাই ভালোবাসতো যে তার শাড়ি, কাপড়, গাড়ি, বাড়ি, ঘর সবকিছুই আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো। এমনকি তার পোষা কুকুরটাকেও আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছিল। অন্যদিকে এই মেয়েটি হলো ব্রাজিল দলের একজন পাগল ভক্ত। সে ব্রাজিল দলকে এতটাই ভালোবাসতো যে তার শাড়ি, কাপড়, বিছানা, এমনকি তার পুরো রুমটাকে ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছিল। শুধু তাই না, তার পোষা বিড়ালটাকেও ব্রাজিলের পতাকার রঙে সাজিয়েছিল। একদিন এই দুই ভক্তের রাস্তায় মুখোমুখি দেখা হয়ে যায়। শুরু হয়ে যায় তুমুল তর্ক-বিতর্ক। দুজনে আর্জেন্টিনা এবং ব্রাজিল দলকে নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। আর্জেন্টিনার সাপোর্টার বলে আর্জেন্টিনাই সেরা, মেসিই সেরা। ব্রাজিলের সাপোর্টার বলে না, ব্রাজিলই সেরা, নেইমারই সেরা। দুজনের এই তর্ক-বিতর্ক চলতেই থাকে। কেউ কারুর কাছে হার মানতে রাজি নয়। ভিডিওতে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন ভিডিওর ক্যারেক্টার কনসিস্টেন্সি এবং জামা কাপড় সব কিছুই সেম আছে। এরকম লং ভিডিও এআই দিয়ে ফ্রিতে আপনি কিভাবে তৈরি করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এআই দিয়ে লং ভিডিও তৈরি করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা হলো ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক রাখা। আপনি যদি ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক রাখতে না পারেন তাহলে আপনি কোনো অবস্থায় লং ভিডিও মিলাইতে পারবেন না। এই ভিডিও দেখার পরে আপনি যে কোনো লং ভিডিওর ক্যারেক্টার কনসিস্টেন্সি একদম মিল রাখতে পারবেন, এক চুলো এদিক ওদিক যাবে না। লং ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটার প্রয়োজন পড়বে সেটা হলো একটা গল্পের। প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন গল্পের উপর নির্ভর করে একটা ভিডিও তৈরি করবেন। সেই গল্পটা আপনার প্রথম কাজ হবে ভালো মতন লিখে ফেলা। দেখেন আমি এখানে হচ্ছে যে ভিডিওটা তৈরি করছি সেটার কিন্তু একটা গল্প প্রথমে এখানে লিখে ফেলছি পুরোটাই। তো আপনার কাজ হবে প্রথমে আপনার গল্পটা এইভাবে লিখতে হবে। গল্পটা লিখে নেওয়ার পর এবার আমাদের কাজ হবে আপনার গল্প অনুযায়ী প্রত্যেকটা সিনের জন্য এক একটা করে ফটো আমাদের ক্রিয়েট করতে হবে। তবে এইখানে কিন্তু মেইন টুইস্টটা সেটা হলো আপনি যখন ফটোগুলো ক্রিয়েট করতে যাবেন তখন কিন্তু আপনাকে ক্যারেক্টার কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক রাখতে হবে। আমরা প্রথমে যেই কাজটা করব সেটা হলো আমরা একটা নির্দিষ্ট ক্যারেক্টার আগে চুজ করব। সেটা হতে পারে না আপনার নিজের ছবিতেও কিন্তু আপনি একটা ক্যারেক্টার তৈরি করতে পারেন। যেমনটা হচ্ছে আমরা কিছুদিন আগে কিন্তু সোরা এআইতে কিন্তু কাজ করছি, বর্তমানে যদিও সেটা বন্ধ হয়ে গেছে, তবে কিন্তু সোরা এআইয়ের ভিতর কিন্তু ক্যারেক্টার তৈরি করা যাইতো। আপনি যে কোনো ভিডিও তৈরি করতে চাইতেন না কেন, জাস্ট ওই ক্যারেক্টারটা মেনশন করলে কিন্তু অটোমেটিক সেই ক্যারেক্টারের উপর নির্ভর করে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে যাইতো। তো এইখানেও আমি আজকে যে টুলসটা দেখাবো এখানেও কিন্তু আপনি একদম ফ্রিতে আগে আপনি ক্যারেক্টার তৈরি করতে পারবেন। সেইটা আপনার যে কোনো ক্যারেক্টার হইতে পারে, সেটা আপনার নিজের ক্যারেক্টারও তৈরি করতে পারবেন নিজের ফটো দিয়ে, অথবা আপনি যে কোনো ফটো দিয়ে কিন্তু সেই ক্যারেক্টারটা তৈরি করতে পারবেন। ওকে, একাধিক ক্যারেক্টারও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো আমরা যেহেতু এখানে ক্যারেক্টার তৈরি করে কাজ করব সেহেতু কিন্তু আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সি কিন্তু একদম পুরোটা মিল থাকবে। তো এইটাই হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে হচ্ছে প্রত্যেকটা সিনের আপনার যে গল্পটা আছে আপনারা কি দেখবেন যে কয়টা সিন আছে। সাপোজ দেখেন আমার এখানে যে গল্পটা আমি লিখছি, যেহেতু হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফ্যানের জাস্ট হচ্ছে একটা গল্প লিখছি। আমার এই গল্পের ভিতর কিন্তু শুধুমাত্র দুইটা ক্যারেক্টার আছে। একটা হলো আর্জেন্টিনা ফ্যানের একটা মেয়ের একটা ক্যারেক্টার এবং আরেকটা হলো ব্রাজিল ফ্যানের মেয়ের একটা ক্যারেক্টার। এই দুইটা ক্যারেক্টার কিন্তু আমার এই গল্পের ভিতর আছে। তো আপনাকে আগে চুজ করতে হবে যে আপনার যেই গল্পটা তৈরি করছেন সেটার কয়টা ক্যারেক্টার আছে। ওকে, সেই কয়টা ক্যারেক্টার কিন্তু প্রথমে আপনাকে আগে ক্রিয়েট করতে হবে। যদি আপনি প্রথমে সেই ক্যারেক্টারগুলো ক্রিয়েট করেন এবং সেই ক্যারেক্টার দিয়ে আপনি যতগুলাই সিন আসুক না কেন, ধরেন যে আপনার এই গল্পের ভিতর 8টা-10টা সিন আছে, তো 8টা-10টা ফটো কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে প্রত্যেকটা সিনের জন্য। তাহলে কিন্তু আপনি ক্যারেক্টার যেহেতু আগেতেই তৈরি করতেছেন তাহলে আপনি প্রত্যেকটা ফটোর কিন্তু ওই ক্যারেক্টার কনসিস্টেন্সিটা কিন্তু একদম মিল থাকবে। বুঝতে পারছেন আমার কথাটা? তো এইভাবেই হচ্ছে আমরা কিন্তু এইখান থেকে লং ভিডিও তৈরি করব, একদম ফ্রিতেই করতে পারবেন। আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আমার দেখেন এইখানে হচ্ছে আমার যে গল্পটা আছে এখানে প্রায় 8-10টার মতো কিন্তু সিন আছে। তো প্রত্যেকটা সিনের এক একটা করে আমাদের কিন্তু ফটো ক্রিয়েট করতে হবে। তো ফটো ক্রিয়েট করার জন্য আমাদের আগে ক্যারেক্টারটা তৈরি করতে হবে। ক্যারেক্টার যেহেতু দুইটা আছে, দুইটা ক্যারেক্টার আমাদের প্রথমে তৈরি করতে হবে। তার জন্য আমাদের চলে যেতে হবে গুগলের ভিতর এসে আপনাকে সার্চ করতে হবে ফ্লো এআই। এই ফ্লো এআইয়ের ভিতরে কিন্তু নতুন একটা এআই টুলস বর্তমানে অ্যাড করছে, যেখানে আপনি নতুন ক্যারেক্টার অ্যাড করতে পারবেন বা ক্যারেক্টার ক্রিয়েট করতে পারবেন। সেই ক্যারেক্টার দিয়ে কিন্তু আপনি যে কোনো আনলিমিটেড ফটো কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এখানে কিন্তু ফটো তৈরি করার কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড ফটো আপনি ওই ক্যারেক্টার দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন। তবে ভিডিও তৈরি করার জন্য কিছু এখানে লিমিটেশন আছে, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। আপনি ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন এভরিথিং সব কিছু দেখাবো। প্রথমে দেখেন ফ্লো এআই লিখে সার্চ করার পর যে ওয়েবসাইটটা আসবে এটার ভিতরে আপনি চলে যাবেন। এরপরে ঠিক আপনার সামনে
সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট উইথ গুগল ফ্লো। প্রথমে হচ্ছে আপনাকে এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো ইমেল থাকবে সবগুলো শো করবে। যে কোনো একটা ইমেল এখানে সিলেক্ট করে দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, একদম উপরে দেখেন 3 ডট আছে, এখানে ক্লিক করে আগে ডেস্কটপ সাইট এটাকে অন করতে হবে, তাহলে হচ্ছে আপনার কাজ করতে সুবিধা হবে। ওকে, এবার দেখেন এখানে হচ্ছে আপনার নিচের দিকে নিউ প্রজেক্ট আছে। প্রথমে হচ্ছে নিউ প্রজেক্টের ভিতর একটা ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টের ভিতর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এইখানে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে উপরের দিকে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু এই যে ক্যারেক্টার্স লেখা আছে, দেখেন এইটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে। এই ক্যারেক্টার্সের ভিতরে আপনাকে প্রথমে যাইতে হবে। তো এরপরে দেখেন এরকম চলে আসবে। তো যেহেতু হচ্ছে আমাদের প্রথমে এখানে ক্যারেক্টার অ্যাড করতে হবে, সেটা কিন্তু আপনার নিজের ফটো দিয়েও কিন্তু ক্যারেক্টার তৈরি করে ফেলতে পারবেন। মানে আপনি যদি নিজেই ভিডিওর ভিতর থাকতে চান তাহলে কিন্তু নিজের ফটো দিয়েও আপনি এখানে ক্যারেক্টার তৈরি করতে পারবেন। এবার দেখেন এখানে কিন্তু আপনার নতুন নতুন অপশনগুলো অ্যাড করা হয়েছে। নিচের দিকে দেখেন এখানে ন্যানো ব্যানানা 2, আপনি জাস্ট এখানে ক্লিক করে এখানে দেখেন দুইটা অপশন আপনি ফ্রিতেই পাবেন, একটা হচ্ছে ন্যানো ব্যানানা প্রো এবং একটা হচ্ছে ন্যানো ব্যানানা 2। তো আপনারা যেটা খুশি সেটা দিয়ে করতে পারেন। এবং ন্যানো ব্যানানা প্রো এটা কিন্তু আপডেট ভার্সন, তো আপনি চাইলে এটা দিয়েও কিন্তু করতে পারেন। তো এটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এবার দেখেন এখানে হচ্ছে নিচের দিকে আপনি এখানে একটা ফর্মট দিতে পারবেন, প্লাস হচ্ছে এখানে আপনি ফটো আপলোড করে কিন্তু সেই ফটো অনুযায়ী আপনি ক্যারেক্টার তৈরি করে ফেলতে পারবেন। তো আমি এখানে একটা ফটো আপলোড করে নিতেছি, এখানে চাইলে কিন্তু আপনার নিজের ফটো আপলোড করেও সেটারও একটা ক্যারেক্টার বানাইতে পারেন। আমি একটা ক্যারেক্টার আগে বানিয়ে দেখাচ্ছি, যেহেতু হচ্ছে আমার যে গল্প অনুযায়ী সেইখানে কিন্তু দুইটা মেয়ে আছে। তো আমি একটা মেয়ে দিয়ে আর কি এখানে ক্যারেক্টার বানায় দেখাচ্ছি। প্রথম হচ্ছে আপলোডে ক্লিক করে আমি একটা এখানে ক্যারেক্টার হচ্ছে আগে আপলোড করে দিতেছি। ওকে, একটা ফটো এখানে আপলোড করে দিতেছি। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এবার দেখেন নিচের দিকে কিন্তু এখানে প্রম্পট বা এইখানে কিছু লিখে দেওয়ার অপশন আছে। ওকে, আপনি কিন্তু চাইলে এইখানে মানে এই যে ফটোটা আপলোড করছেন এইটার ক্যারেক্টার যেটা বানাতে চাচ্ছেন আপনি চাইলে কিন্তু এটা জামা কাপড় বা এটা যে কোনো কিছু আপনি চেঞ্জ করে সেটার অনুযায়ী একটা ক্যারেক্টার বানাতে পারেন। যেহেতু আমার গল্পের ভিতরে হচ্ছে দুইটার এখানে মেয়ে ক্যারেক্টার আছে এবং যেহেতু আর্জেন্টিনা ব্রাজিলের একটা বিষয় আছে, তো সেহেতু হচ্ছে আমি এখানে প্রথমে দুইটা ক্যারেক্টার, একটা আর্জেন্টিনার এবং একটা ব্রাজিলের করব। প্রথমটা সাপোজ ধরেন এখানে আর্জেন্টিনার করতেছি। তো এখানে যে শাড়িটা আছে মেয়েটির, এটা জাস্ট হচ্ছে আমি আর্জেন্টিনার পতাকার আর কি কালারটা করে দিব, বুঝতে পারছেন? যেহেতু হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদা ফটো ক্রিয়েট করতে হবে, সেহেতু যদি এখানে শাড়িটার কালার সেম থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা ফটোর ভিতর আপনার ওই সেম কালারটাই কিন্তু আসবে, বুঝতে পারছেন? প্রত্যেকটা সিনের জন্য। তো আমি এখানে লিখে দিব যে এখানে মেয়েটির শাড়ির কালার আর্জেন্টিনার পতাকার ডিজাইনে করে দাও, জাস্ট এটুকু লিখে আমি এখানে প্রথমে সেন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আমি দেখেন এখানে আমি জাস্ট লিখে দিয়েছি মেয়েটির শাড়ির কালার আর্জেন্টিনার পতাকার কালার ডিজাইন করে দাও। তো আমি এটা দিয়ে জাস্ট এখানে সেন্ড করে দিতেছি। এবার কিন্তু আমাদের এখানে মেইন ক্যারেক্টারটা এখানে তৈরি হবে। ওকে, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের তিনটা কিন্তু ফটো এখানে ক্রিয়েট করে দিয়েছে। তো এখানে হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে শাড়ির কালারটা কিন্তু আর্জেন্টিনার পতাকার কালার কিন্তু করে দিছে। এবার হচ্ছে এখানে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হলো দেখেন এই যে আমাদের ক্যারেক্টারটা তৈরি হয়েছে, এই ক্যারেক্টারের হচ্ছে আরও ফটো আমাদের ক্রিয়েট করে নিতে হবে, প্লাসে ক্লিক করে দিতে হবে। প্লাসে ক্লিক করে দিলে অটোমেটিক কিন্তু এই ক্যারেক্টারের তিনটা স্টাইলে কিন্তু ফটো ক্রিয়েট করবে। একটা হচ্ছে পিছন থেকে, একটা হচ্ছে সামনে থেকে এবং একটা হচ্ছে সাইড থেকে। যখন হচ্ছে আপনি সিনগুলো ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার মানে প্রত্যেকটা সিনে কিন্তু সামনাসামনি আর কি হবে না, কোনোটা হচ্ছে সাইড থেকে আপনার ক্যামেরা ধরা হবে, কোনোটা হচ্ছে পিছন থেকে। তো সেইটা কিন্তু আমাদের এই ক্যারেক্টার কিন্তু এখানে আগে তৈরি করতে হবে। তো এটা একদমই ইজি, জাস্ট হচ্ছে প্লাসে ক্লিক করলে অটোমেটিক এখানে একটা ফর্ম চলে আসবে। এখানে আপনার কিছুই করতে হবে না, জাস্ট যেই ফর্মটা আসছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন, অথবা চাইলে হচ্ছে আপনি এখানে কিন্তু কিছু একটু চেঞ্জ করে দিতে পারেন, বা আপনার মানে ব্যাকগ্রাউন্ড অথবা হচ্ছে আপনার কালারটা, শাড়ির কালারটা, এগুলো জাস্ট এখানে চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে কিছুই চেঞ্জ করতেছি না, জাস্ট হচ্ছে এখানে সেন্ডে ক্লিক করে দিতেছি। এবার দেখতে পারবেন এটার কিন্তু মানে ভিন্ন ভিন্ন তিনটা ছবি আমাদের কিন্তু ক্রিয়েট করে দিবে, বা একই মডেলের তিনটা স্টাইলে কিন্তু ফটো আমাদের ক্রিয়েট করবে। ওকে, তো আমাদের কিন্তু ফটো ক্রিয়েট করে দিয়েছে। আমি যেমনটা আপনাদেরকে বলছিলাম, একটা সামনে থেকে কিন্তু ফুল বডির, এবং একটা হচ্ছে সাইড থেকে ফুল বডির, এবং একটা হচ্ছে পিছন থেকে ফুল বডির। এইরকম কিন্তু তিনটা আলাদা আলাদা ক্যারেক্টার কিন্তু আমাদের তৈরি করে দিয়েছে। একটা ক্যারেক্টারের মানে সেম ক্যারেক্টারের তিনটা আলাদা আলাদা ফটো আমাদের প্রথমে জেনারেট করে দিয়েছে। যদি আপনার ভিডিওটা এমন হয় সাইড থেকে, তাহলে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জিং আসবে না। ওকে, তো এবার দেখেন আপনি ক্যারেক্টারটার নাম কিন্তু এখানে দিতে পারেন। এখানে উপরে কিন্তু একটা অটোমেটিক নাম থাকবে, আপনি জাস্ট হচ্ছে এইখানে এই উপরে যে নামটা আছে এটা পুরোটা কেটে দিতে পারেন। এইখানে হচ্ছে দেখেন আমি এখানে ক্যারেক্টার 1 দিতেছি, এরপরেরটা হচ্ছে ক্যারেক্টার 2 দিব। দেখেন যে নামটা কিন্তু আপনাকে দিতে হবে, কারণ যখন হচ্ছে আপনি মেনশন করবেন তখন কিন্তু আপনাকে নামটা মেনশন করতে হবে, বুঝতে পারছেন? এটা ক্যারেক্টারটা খুঁজে পেতে গেলে আপনাকে নামটা দিতে হবে। তো এইখানে দেখেন আপনি কিন্তু এটার মানে ভয়েসটাও সিলেক্ট করতে পারেন। যখন হচ্ছে আপনি এটা দিয়ে ভিডিও তৈরি করবেন তখন কিন্তু প্রত্যেকটা আপনার সিনের কিন্তু এই সেম ভয়েসটা আসবে। তো আপনি এখানে যে কোনো একটা ভয়েস
সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে প্রথমটাই দিয়ে দিতেছি। এরপর দেখেন আপনি এখানে চাইলে কিন্তু মানে ডিটেলসে দিতে পারেন যে এই যে ক্যারেক্টারটা আছে এটার উচ্চতা কতটুকু বা এটার আপনার কেমন কি সেটা আপনি নিচে এটা লিখে দিতে পারেন। তবে এইটা কিন্তু অপশনাল, এটা না দিলেও কোনো প্রবলেম নেই। তো আমি এটা দিতেছি না, উপরের দিকে ডানে ক্লিক করে দিতেছি। আমাদের ক্যারেক্টারটা কিন্তু মানে এখানে এটা সেভ হয়ে যাবে। ওকে, এবার এই ক্যারেক্টারটা দিয়ে কিন্তু আমরা মানে এই ক্যারেক্টারের যতগুলো সিন আছে প্রত্যেকটা সিন কিন্তু আমরা এই সেম স্টাইলে কিন্তু তৈরি করে ফেলতে পারবো। এবার আমাদের এখানে আরও একটা ক্যারেক্টার সে যেহেতু হচ্ছে ব্রাজিলের, তো ওই ক্যারেক্টারটা আমরা সেমভাবে এখানে দেখেন এই যে ক্যারেক্টারের ভিতরে চলে আসবো, আসার পরে যে নিউ ক্যারেক্টারের প্লাসে ক্লিক করে দিব। সেমভাবে এখানে হচ্ছে আপনি যদি চান প্লাসে ক্লিক করে আপনি ফটো আপলোড করতে পারেন। তো আমি এখানে ফটো আপলোড করে সেমভাবে দ্বিতীয় ক্যারেক্টারটাও আমি তৈরি করে নিতেছি। এবার সেমভাবে হচ্ছে আমরা দ্বিতীয় ক্যারেক্টারটাও তৈরি করব। তার জন্য এখানে আপলোডে ক্লিক করে দিব। এবার হচ্ছে এখানে আরেকটা ফটো এখানে আমি আপলোড করে দিতেছি। আপলোড করে দেওয়ার পর এবার হচ্ছে দেখেন এইখানে আমাদের কিন্তু লিখে দিতে হবে, যেহেতু হচ্ছে আমরা এখানে শাড়ির কালারটা আর কি চেঞ্জ করব। প্রথমে করছি আর্জেন্টিনা, এবার করবো হচ্ছে ব্রাজিলের। তো এখানে ফটোটা প্রথমে আপলোড হবে। ওকে, এখানে ফটো কিন্তু আপলোড হয়ে গেছে। এবার হচ্ছে দেখেন এখানে আমি শুধুমাত্র লিখে দিব মেয়েটির শাড়ির কালার ব্রাজিলের পতাকার ডিজাইন হবে। ওকে, জাস্ট এইটুকু দিয়ে আমি এখান থেকে সেন্ড করে দিব। ওকে, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে ফটোটা কিন্তু এখানে ক্রিয়েট করে দিয়েছে এবং শাড়ির কালারটা কিন্তু ব্রাজিলের করে দিয়েছে, আমি যেমনটা বলছিলাম আর কি। তো এবার দেখেন নিচেই প্লাসে ক্লিক করে দিতে হবে, সেমভাবে প্লাসে ক্লিক করে দিব। এরপরে যেটা লেখা আসছে এইভাবেই থাকবে, শুধুমাত্র এখানে সেন্ড করে দিব। এবার কিন্তু আমাদের এই যে মডেলটা আর কি আমরা এখানে প্রথমে ক্রিয়েট করছি, এই মডেলটার কিন্তু মানে তিনটা আলাদা আলাদা স্টাইল কিন্তু করে দিবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিন্ন ভিন্ন মানে তিনটা আলাদা স্টাইলে কিন্তু ফটো জেনারেট করে দিয়েছে। একটা ফুল বডির, এখানে কিন্তু ফুল বডিটি দিবে। এখানে দেখেন একটা সামনে থেকে, একটা হচ্ছে সাইড থেকে এবং একটা পিছন থেকে। যদি আপনার ভিডিওতে মানে এরকম সাইড বা পিছন থেকে কোনো সিন প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনার ক্যারেক্টারের কোনো রকম কোনো কিন্তু মানে সেন্স কিছুই হবে না। তো এবার দেখেন আমরা এটার নাম দিয়ে দেবো। এখানে ক্যারেক্টার যেহেতু প্রথমটা অন দিয়েছিলাম, এবার হচ্ছে ক্যারেক্টার 2 দিব। এখানে চাইলে কিন্তু আপনার নিজের নামও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যেহেতু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে ক্যারেক্টার 2 দিতেছি। এখানে চাইলে কিন্তু আপনি এটার মানে বয়সটাও কিন্তু এখান থেকে ভিন্ন দিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে যে কোনো ভিন্ন দিয়ে দিতেছি। আপনি চাইলে বয়সটা কিন্তু এখানে শুনে নিতে পারেন, এখানে প্লে করে শুনে নিতে পারেন। তো আমি এখানে ইচ্ছা মতো হচ্ছে একটা এখানে দিয়ে দিতেছি। তো এখানে দিয়ে অ্যাড ক্যারেক্টারের ভিতরে একটা ক্লিক করে দিব। এরপরে হচ্ছে উপরে ডানে ক্লিক করে দিব। আমাদের কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু সেভ হয়ে যাবে। আমাদের দুইটা ক্যারেক্টার কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার হচ্ছে দেখেন আমাদের এই দুইটা ক্যারেক্টার দিয়ে দুইটা ক্যারেক্টারের যতগুলো সিন আছে এই গল্পের জন্য প্রত্যেকটা সিন আমাদের ক্রিয়েট করতে হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাইতে চাই, যারা অনলাইনে কাজ করতে চান তারা চাইলে সরাসরি কিন্তু আমাদের সাথে কাজ করতে পারেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল। এইখানে কিন্তু আমি নিজেই হচ্ছে প্রত্যেকটা অফার শেয়ার করি। যারা হচ্ছে একদম ফ্রিতে কাজ করতে চান এবং অনলাইন থেকে মাসে ভালো একটা টাকা কামাইতে চান তারা চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসেন তাহলে দেখতে পারবেন প্রায় 26,000 মানুষ আমাদের সাথে কাজ করে এবং আমি 2020 সাল থেকে কিন্তু অনলাইনে এখানে কাজ করি। এটা কিন্তু কোনো প্রমোশন না, এটা আমার নিজের চ্যানেল, যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি আসলে এখানে দেখতে পারবেন এখানে যে অফারগুলো শেয়ার করি প্রত্যেকটা ভেরিফাইড অফার এবং প্রত্যেকটা থেকে একদম ফ্রিতে কিন্তু পেমেন্ট পাওয়া যায়। এবং আপনি এখানে ইউজারদের পেমেন্ট প্রুফও দেখতে পাবেন। এখানে দেখেন মাঝে মধ্যে কিন্তু এখানে বাইন্যান্স থেকে কিন্তু সরাসরি গিভওয়ে দেয়। এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব ইউজারদের পেমেন্ট প্রুফ। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, কমেন্ট বক্সগুলো যদি চেক করে দেখাই, প্রত্যেকে দেখেন এখানে পেমেন্ট পাওয়ার পর কিন্তু এখানে স্ক্রিনশটগুলো দিতেছে। ওকে, তো এইগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন এগুলো একদম ফ্রি অফার। আমরা বাংলাদেশি কোনো থার্ড পার্টি সাইটগুলো আমরা কিন্তু শেয়ার করি না, যেগুলো একদম ভেরিফাইড সেগুলোই শেয়ার করি। একদম ফ্রিতে যদি আপনি মাসে ভালো একটা কিছু কামাই করতে পারেন তাহলে সেটা ভালোই। ওকে, তো চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, ওইখানে জাস্ট ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। এবার হচ্ছে দেখেন আমাদের এই দুইটা ক্যারেক্টার দিয়ে দুইটা ক্যারেক্টারের যতগুলো সিন আছে এই গল্পের জন্য প্রত্যেকটা সিন আমাদের ক্রিয়েট করতে হবে। তো সিন কীভাবে ক্রিয়েট করতে হবে, সিন ক্রিয়েট করার জন্য দেখেন একদম উপরের দিকে অল মিডিয়া আছে, আপনি জাস্ট এইখানে চলে আসবেন। এইখানে আসার পর এবার দেখেন এইখানে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আপনার কাছে যদি এরকম ইন্টারফেস না আসে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি এরকম চলে আসে, দেখেন এই যে এজেন্টের এরকম চলে আসে, তো এইটা আপনি এখান থেকে ক্লিক করে দিবেন, এজেন্টের ভিতরে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। এবার দেখেন এখানে আপনি ভিডিওর সাইজটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখেন হচ্ছে ইমেজ আছে এবং ভিডিও আছে, যেহেতু হচ্ছে আমরা এখানে প্রথমে ইমেজ ক্রিয়েট করব, তো আমরা এখানে ইমেজের ভিতরে একটা ক্লিক করে দিব। ওকে, এবার দেখেন আপনি রেশিওটা এখানে কিন্তু সিলেক্ট করতে পারবেন, যেমনটা আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম। আমি কিন্তু ইউটিউবের জন্য করছি, সেহেতু কিন্তু আমি এই যে দেখেন যে 16:9 দিছি। আপনি যদি ফুল স্ক্রিন করতে চান তাহলে যে 9:16 দিতে পারেন, আপনি ইচ্ছা মতো দিবেন। তো আমি প্রথমটাই রাখতেছি। এবার দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা সিনের জন্য কিন্তু আলাদা আলাদা ইমেজ ক্রিয়েট করতে হবে। তার জন্য হচ্ছে দেখেন এই যে এখানে প্লাসে ক্লিক করে দিতে হবে। আমাদের প্লাসে ক্লিক করে দেওয়ার পর এবার হচ্ছে আমাদের প্রথম কাজ হবে ক্যারেক্টারটা খুঁজে বের করা। তো
তো ক্যারেক্টারটা খুঁজে কীভাবে বের করবো, যেহেতু আমরা নাম দিছি ক্যারেক্টার 1 ক্যারেক্টার 2, আমরা সরাসরি হচ্ছে এখানে লিখে সার্চ করে দেবো ক্যারেক্টার 1। ক্যারেক্টার 1 লিখে সার্চ করে দেওয়ার পর কিন্তু আমাদের সেই ক্যারেক্টারটা একদম নিচেই চলে আসবে। দেখেন এখানে ক্যারেক্টার 1 লেখা আছে। তো আমরা জাস্ট এই ক্যারেক্টার 1-এর পর একটা ক্লিক করে দিব এবং ফার্স্টে কিন্তু আমাদের এইখানে এই ক্যারেক্টার 1 কিন্তু চলে আসবে। ওকে, তো এখানে চাইলে আপনি যে কোনো মডেল এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে এইটা দিয়ে এখানে অ্যাড টু প্রম্পট লেখা আছে, এখানে একটা নিচে ক্লিক করে দিব। এইখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই ক্যারেক্টারটা কিন্তু সরাসরি দেখতে পাবেন এইখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, এবার দেখেন এখানে একটা প্রম্পট দেওয়ার কিন্তু একটা জায়গা আছে। তো এইখানে আমাদের কি দিতে হবে, আপনি যেই গল্পটা তৈরি করছেন সেটার হচ্ছে আপনাকে আগে সিনগুলা কিন্তু আগে তৈরি করে নিতে হবে, যে আপনার ওই গল্পের ভিতর কয়টা সিন আছে। আমি যেমনটা আপনাদেরকে একটু আগে বলছিলাম। তো এইখানে দেখেন আমার এই গল্পের ভিতর কিন্তু প্রায় 8টার মতো কিন্তু সিন আছে। তো এখানে প্রথম যে সিনটা আছে সেই সিনটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নিতেছি। এই সিনগুলো কিন্তু আমি আগে থেকে আলাদা করে নিছি। তো আপনাকে ঠিক এইভাবে কিন্তু আগে থেকে কিন্তু আলাদা করে নিতে হবে। দেখেন এখানে ক্যারেক্টার 1 যেটার প্রথম সিন রাখছি সেটা হলো একটি রাস্তা থেকে হেঁটে আসতেছে, তার হাতে বড় একটা আর্জেন্টিনার পতাকা আছে। এটা হলো আমাদের প্রথম সিন। ওকে, তো এটুকু আমরা কপি করে নিলাম। এবার হচ্ছে এই সিনটা সরাসরি হচ্ছে আমি এইখানে দিয়ে দিব, দিয়ে এখানে দেখেন ছোটো করে সেন্ড করার একটা অপশন আছে, এখানে সেন্ড করে দিব। এবার কিন্তু আমাদের এই ফটোটা কিন্তু এখানে সরাসরি তৈরি হবে। দেখেন একদম উপরে এখানে তৈরি হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানে দেখেন এই যে একটা ফটো কিন্তু জেনারেট করে দিছে, রাস্তা থেকে আসতেছে এবং তার হাতে একটা পতাকা আছে। বাট এইখানে কিন্তু কোনো প্লাগ আকারে নাই, মানে একটা প্লাগের ভিতর উপরে হচ্ছে পতাকাটা থাকবে। দেখেন এইখানে হচ্ছে আমি আরেকটা ফটো জেনারেট করছিলাম সেম দিয়ে আর কি। দেখেন এটা কিন্তু পারফেক্ট করে দিছে। তো এইখানে হচ্ছে যতক্ষণ আপনি পারফেক্ট ফটো পাচ্ছেন ততক্ষণ হচ্ছে বারবার আপনি ট্রাই করবেন। এখানে কিন্তু কোনো ফটো তৈরি করার কোনো লিমিট নাই, আপনি এখানে আনলিমিটেড করতে পারবেন। তো আপনি ট্রাই করবেন 2-4 বার এক একটা সিনের ফটো তৈরি করার জন্য, তাহলে হচ্ছে আপনি পারফেক্ট একটা কিন্তু এখানে ফটো আপনি পাবেন। তো এখানে হচ্ছে আমি আরও একবার হচ্ছে ট্রাই করে দেখতেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেমভাবে প্লাস এখানে ক্লিক করে ক্যারেক্টারটা আবার এখানে সিলেক্ট করে নিব। তো এখানে আমি আবারও দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে সেন্ড করে দিব। এবারও কিন্তু আমাদের এইখানে আরেকটা ফটো কিন্তু জেনারেট করে দিবে, জাস্ট একটু অপেক্ষা করতে হবে। ওকে, এবার কিন্তু পারফেক্ট একটা ফটো কিন্তু জেনারেট করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এর আগের একটা হচ্ছে এটা এবং এখন যেটা তৈরি করছে সেটা কিন্তু এটা কিন্তু পারফেক্ট আছে। তো এই ফটোটা হচ্ছে আপনাকে কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য এই ফটোটার পরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ওকে, এই ফটোটার পরে একটা ক্লিক করে দিলে কিন্তু ফটোটা এরকম চলে আসবে। এবার দেখেন উপরের দিকে এখানে আপনার এই যে ডাউনলোডের একটা অপশন আছে, আমি একটু দেখাই। এই যে উপরে এখানে জুম হচ্ছে না, একদম উপরে এখানে ছোটো করে ডাউনলোড অপশন আছে। জাস্ট হচ্ছে আপনি এই ডাউনলোড অপশনের পর একটা ক্লিক করে দিবেন। দেখেন এখানে আপনি 2K-তে কিন্তু এই ফটোটা ডাউনলোড করতে পারবেন। তো 2K-তে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করতে হবে, এরকম লোডিং করবে। তারপরে কিন্তু এই ফটোটা আপনার সরাসরি ডাউনলোড হয়ে গ্যালারির ভিতর চলে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু একদম ফুল HD কোয়ালিটিতে, আলট্রা HD কোয়ালিটিতে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। একটা ফটোর জাস্ট MB সাইজ দেখেন প্রায় 3 MB-র মতো। ওকে, তো এই ফটোটা আমি সরাসরি গ্যালারি থেকে আপনাদেরকে একটু দেখাই। আমি সরাসরি গ্যালারির ভিতর চলে আসছি। আমি যদি এখানে জুম করি তাহলে দেখতে পারবেন এই ফটোটা কিন্তু এক চুল পরিমাণ ফাটবে না, একদম ফুল আলট্রা HD কোয়ালিটিতে কিন্তু এখান থেকে আপনি ফটোগুলো তৈরি করে এবং ডাউনলোড করে নিতে পারবেন, যে দেখতে পাচ্ছেন। তো এবার দেখেন না ক্যারেক্টার মানে সিন 1-এর কিন্তু আমাদের অলরেডি ফটো জেনারেট করা হয়ে গেছে। এবার দেখেন সিন 2, এখানে আমরা সেটা নিব। এই যে সিন 2-র এখানে ক্যারেক্টার এই যে 1 দেখতে পাচ্ছেন একটা কারের উপরে সামনে বসে থাকবে, জাস্ট এইরকম একটা সিন আর কি। তো আমি এটা এখান থেকে কপি করে নিতেছি। এবার হচ্ছে আমরা কি করব, এখানে আবার চলে আসবো। তো সেইমভাবে হচ্ছে নিচের দিকে এখানে প্লাসের ভিতর ক্লিক করে দিব। দেওয়ার পর হচ্ছে এখানে আমাদের এবার ক্যারেক্টার 1, যেহেতু ক্যারেক্টার 1-এর কাজ এখনও চলতেছে সিন, তো আমরা ক্যারেক্টার 1 জাস্ট উপরে সার্চ করলে কিন্তু পেয়ে যাবো একদম নিচের দিকে। জাস্ট হচ্ছে এরপরে নিচে এই যে পাশে হচ্ছে আপনি অ্যাড টু প্রম্পট পাবেন, এখানে ক্লিক করলে কিন্তু এই যে ক্যারেক্টারটা সেটা কিন্তু আপনার এইখানে নিচে এখানে শো করবে। দেন হচ্ছে এইখানে আমি এবার সিন 2 নাম্বার যেটা আর কি সেটা কিন্তু এখানে দিয়ে দিছি। দেখেন আমি প্রত্যেকবার কিন্তু এখানে আমি উল্লেখও করে দিচ্ছি নিচে, দেখেন এই যে প্রম্পটের ভিতর ক্যারেক্টার 1 ক্যারেক্টার 2, যেহেতু আমরা নাম সেই নামটা উল্লেখ করে দিতেছি যাতে হচ্ছে আপনার এই মানে AI কোনোভাবে ভুল না করে। ওকে, তো এবার জাস্ট আমরা এটা এখান থেকে সেন্ড করে দিলাম। এবার কিন্তু এই ফটোটা আমাদের এখানে তৈরি হচ্ছে। দেখেন এইখানে কিন্তু আমাদের ফটো তৈরি করে দিচ্ছে, বাট ফটোটা কিন্তু পারফেক্ট হয়নি। আমি বলছিলাম হচ্ছে গাড়ির উপরে বসবে। ওকে, তো এখানে কিন্তু গাড়ির নিচেই বসছে আর কি। তো আমি এইটা আবারও হচ্ছে এখানে দ্বিতীয়বার ট্রাই করব। ওকে, কয়েকবার ট্রাই করার পরে কিন্তু পারফেক্ট একটা ফটো আমরা এখানে পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। তো আমরা জাস্ট ফটোর পরে একটা যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু ফটোটা আমাদের এইখানে শো করবে। দেন হচ্ছে উপরে এখানে ছোটো করে ডাউনলোড একটা আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন, 2K-তে ক্লিক করে দিবেন। আপনার ফটোটা কিন্তু আলট্রা HD কোয়ালিটিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমাদের 2টা সিনের কিন্তু 2টা ফটো কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। পরবর্তীতে এই ফটোগুলো দিয়ে কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে হবে এবং লাস্টে যে একটা লং ভিডিও তৈরি করে ফেলতে হবে, সবগুলা একদম সেম রেখে। ওকে, ক্যারেক্টারগুলো সেম রেখে ভয়েস সহকারে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। তো সেটা আমি একটু পরে দেখাচ্ছি। প্রথমে কাজ হবে আমাদের এই ফটোগুলা প্রত্যেকটা সিনের ফটোগুলো তৈরি করে নেওয়া। এবার হচ্ছে আমাদের সিন নাম্বার 3-র ফটো ক্রিয়েট করতে হবে। তার জন্য হচ্ছে আমাদের আগে সিন নাম্বার 3 যেটা আছে সেটা এখান থেকে আগে আনতে হবে। এখানে দেখেন সিন নাম্বার 3-তে আমি যেটা লিখছি আর কি ক্যারেক্টার 1, যেহেতু ক্যারেক্টার 1 দিয়ে করবো সেটা আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি।
একটা বাড়ির সামনে সুন্দর একটা চেয়ারে বসে চা খাচ্ছে, চায়ের কাপ এর কালার হচ্ছে আর্জেন্টিনা পতাকার ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ডে বাড়ির আর্জেন্টিনা ছোটো ছোটো পতাকা দিয়ে সাজানো থাকবে। মানে ডিটেলস আমি বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কেমন হবে বা মানে কোন জায়গায় কি বসে থাকবে, আপনাকে ঠিক এইভাবে কিন্তু ডিটেলসে লিখে দিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট আপনি ফটো পাবেন বা ভিডিও পাবেন। ওকে, তো আমি জাস্ট এটা এখান থেকে কপি করে নিতেছি। তো এইটা কপি করে নেওয়ার পর হচ্ছে আমি এইটা সরাসরি এইখানে প্লাস এখানে ক্লিক করে দিব। এবার হচ্ছে ক্যারেক্টার 1 আমরা হচ্ছে আবারও সার্চ করে এখানে নিয়ে আসবো। তো ক্যারেক্টার 1 এখান থেকে নিয়ে আসলাম, আসার পর এটা এখানে আবার ক্লিক করে অ্যাড টু ফ্রমটে ক্লিক করে দিব। এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেন এইটা দিয়ে আমি এখানে হচ্ছে সেন্ড করে দিব ক্যারেক্টার। এখানে কিন্তু আমাদের সিন নাম্বার 3 ফটো জেনারেট হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে সিন নাম্বার 3 ফটোটা কিন্তু জেনারেট করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফটো কেমন হয়েছে। এইটা যদি আপনার পছন্দ না হয় আপনি জাস্ট এখানে বারবার ট্রাই করবেন, আপনি যতক্ষণ না পর্যন্ত ভালো মতন পাচ্ছেন ততক্ষণ ট্রাই করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এইটাই নিয়ে নিতেছি। ওকে, তো এইটার পর ক্লিক করে আমি এখান থেকে এই ফটোটা এখান থেকে ডাউনলোড করে নিতেছি। তো আমি এইভাবে টোটাল 8টা যেহেতু সিন আছে আমি 8টা ফটোকে ক্রিয়েট করে নিতেছি। আমি যদি সবগুলাই সেম জিনিসটা দেখাই তাহলে শুধু শুধু ভিডিওটা লং হবে, কারণ কাজগুলাই তো সেম। তো এইগুলো জাস্ট একটা দেখাইলে হয়, আমি সেমভাবে 3টা দেখাইছি। আমি সেমভাবে হচ্ছে এরকম 8টা ফটো আগে ক্রিয়েট করে নিতেছি। এরপরে হচ্ছে ভিডিও কীভাবে ক্রিয়েট করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমাদের কিন্তু প্রত্যেকটা সিনের এক একটা করে কিন্তু ফটো জেনারেট করা হয়ে গেছে। এবার যদি আমি আপনাদেরকে দেখাই আমাদের টোটাল 8টা সিন ছিল, আমাদের কিন্তু 8টা ফটো জেনারেট করা হয়ে গেছে। এবার যদি গ্যালারি থেকে আমি ফটোগুলো আপনাদেরকে দেখাই যে ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল আছে কিনা, আমি আপনাদেরকে একটু যদি দেখাই এখানে জুম করে, এখানে এটা হলো আর্জেন্টিনার সাপোর্টারের যেই মেয়েটা আর কি, এটার দেখেন এখানে যে চেহারাটা বা তার হাতের যে চুড়িগুলা এবং তার যেই শাড়িটার কালার আপনি জাস্ট এটিখানে একটু লক্ষ্য করেন। ওকে, এরপরে যে ফটোটা আমরা জেনারেট করেছিলাম এই যে দেখেন তার চেহারাটা এবং তার হাতের চুড়ি বা তার যে শাড়ির মানে যে ড্রেসটা সেই সব কিছু কিন্তু একদম সেম আছে। ওকে, এটাই হলো আপনার ক্যারেক্টার তৈরি করে করলে এরকম একদম পুরোপুরি মিল থাকবে। এর পরেরটা দেখেন এখানে কিন্তু পুরোটা মানে একদম সব কিছু হুবহু কিন্তু মিল আছে। এরপরে দেখেন এখানে এই যে বসে টিভিতে খেলা দেখতেছে সব কিছু কিন্তু একদম পুরোপুরি কিন্তু একদম সেম আছে। এরপরে দেখেন এই যে ব্রাজিলের যেটা আর কি তৈরি করছি, এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন মানে এর যে ড্রেস আপটা আছে বা এর যেই চেহারাটা আছে সব কিছু কিন্তু এর পরের ফটোটার সাথে কিন্তু মিল পাবেন। একদম দেখেন যে গলার যেই হারটা আছে না, এটাও কিন্তু একদম সেম। তো এরকমভাবে কিন্তু আপনি পুরো সবগুলো ফটো কিন্তু জেনারেট করে ফেলতে পারবেন, একদম সবগুলো কিন্তু একদম সেম থাকবে। দেখেন এই যে লাস্টের ফটো হলো এইটা, আর এইখানে দেখেন এই যে 2টা ক্যারেক্টার কিন্তু আমরা একসাথে আনছি। তো এরকম 2টা ক্যারেক্টার যখন একসাথে আনার সিন পড়বে তখন কীভাবে করবেন এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিই। যখন হচ্ছে আমরা একটা ক্যারেক্টার ওইখানে সিলেক্ট করতাম, আপনি ওইখানে হচ্ছে পরপর 2টা ক্যারেক্টার সিলেক্ট করবেন, প্লাসে ক্লিক করে পরপর 2টা ক্যারেক্টার সিলেক্ট করতে পারবেন যখন 2টা ক্যারেক্টারের একসাথে সিন পড়বে। ওকে, তারপরে হচ্ছে ওই 2টা ক্যারেক্টারের জাস্ট আপনি আলাদাভাবে প্রম্পট লিখে দিবেন ওইখানে যে কোন ক্যারেক্টার কী করবে, তাহলে কিন্তু সেই অনুযায়ী আপনাকে ফটো জেনারেট করে দিবে। এবার যেহেতু আমাদের ফটোগুলো জেনারেট হয়ে গেছে, এবার এইগুলো দিয়ে আমাদের ভিডিও তৈরি করতে হবে। এবার ভিডিও তৈরি করার জন্য সরাসরি চলে যেতে হবে আমাদের গুগলের ভিতর। গুগলের ভিতর যাওয়ার পরে আপনি এখানে লিখে সার্চ করবেন গুগল বিটস এআই। জাস্ট হচ্ছে আপনি এটা লিখে সার্চ করে দিবেন। এটা লিখে সার্চ করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন এবং এইখানে এই ওয়েবসাইট আপনি এখানে দেখতে পারবেন। জাস্ট এটার ভিতর আপনি একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট অফ অল হচ্ছে আপনি 3 ডটে ক্লিক করে অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, তা নাহলে কিন্তু এখানে আপনি কোনো ভিডিও তৈরি করতে পারবেন না। এরপর দেখেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখানে হচ্ছে দেখেন আপনার যে সাইন ইন উইথ বিটস লেখা আছে, তো আপনি জাস্ট প্রথমে এখানে ক্লিক করে দিবেন। আপনার ফোনে যতগুলো ইমেল থাকবে সবগুলো শো করবে, যে কোনো একটা সিলেক্ট করে দিবেন এখান থেকে কিন্তু আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রিতে। আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিতেছি এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতেছি। ওকে, একদম প্রথম অবস্থায় এখানে হচ্ছে আপনাকে কিছু সিলেক্ট করতে বলতে পারে আপনার ডেট অফ বার্থ। তো জাস্ট এইগুলো ইজি, আপনি জাস্ট এইগুলো ইচ্ছা মতো সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এরপর এরকম আসবে, আপনি জাস্ট এটা ক্রসে ক্লিক করে কেটে দিবেন। এরপর কিন্তু আপনার সামনে এরকম জুম হয়ে আসবে। জাস্ট হচ্ছে উপরের দিকে দেখেন, একদম এই উপরের দিকে আপনি জাস্ট এভাবে এখান থেকে জুম আউট করে নেবেন। এরপর হচ্ছে জাস্ট এদিকে চলে আসবেন। এদিকে আসার পর নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে আপনার ছোটো করে যে দেখেন এই যে ভিইও লেখা আছে, জাস্ট হচ্ছে ভিইওর পরে একটা ক্লিক করে দিবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে। একদম উপরে দেখেন এখানে হচ্ছে আপনার ক্রিয়েট ফ্রম সার্চ লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। আর একদম নিচে যেটা আছে অ্যানিমেটেড অ্যান্ড ইমেজ, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন, এটা ক্লিক করে দিবেন। এবার দেখেন এখানে হচ্ছে আপনি যে ফটোগুলো একটু আগে জেনারেট করছেন ওই ফটোগুলো দিয়ে কিন্তু সরাসরি আপনি ভিডিও এখান থেকে জেনারেট করে নিতে পারবেন একদম ফ্রিতে। আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এখানে অ্যাড ইমেজ লেখা আছে, এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে হচ্ছে এখানে ইমেজটা সিলেক্ট করতে হবে, আপলোড করতে হবে। আমি গ্যালারি থেকে প্রথম যে ইমেজটা ছিল আমাদের সেটা এখান থেকে আপলোড করে দিতেছি। ওকে, এবার দেখেন উপরে হচ্ছে আপনাকে এখানে লিখে দেওয়ার জায়গা আছে বা ফর্মটা দেওয়ার জায়গা আছে, আপনি জাস্ট এখানে লিখে দিবেন। আমাদের যেহেতু প্রথম যে সিনটা সেটা হলো মেয়েটি জাস্ট রাস্তা থেকে হেঁটে আসবে। ওকে, তো আমাদের প্রথম সিন যেহেতু এইটুকু, আমি জাস্ট এইটা এখানে লিখে দেবো, মেয়েটি রাস্তা থেকে হেঁটে আসবে।
ওকে, আমি জাস্ট এটা এখানে লিখে দিছি, মেয়েটার রাস্তা দিয়ে হেঁটে আসবে। জাস্ট এবার হচ্ছে জেনারেটে ক্লিক করে দিব, এরপরে কিন্তু এখানে একটু অপেক্ষা করতে হবে। ওকে, আমাদের কিন্তু ভিডিওটা জেনারেট করে দিয়েছে। ভিডিওটা যদি আমি আপনাদের দেখাই, এখানে দেখেন এই যে ভিডিওটার পরে জাস্ট এটা ক্লিক করবেন, এই ভিডিওটা কিন্তু বড় হয়ে আপনার এই সাইডে চলে আসবে। ওকে, এখানে কিন্তু ভিডিওটা আপনার প্লে হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। এখান থেকে এই যে এখানে কিন্তু আপনার মেয়েটা হেঁটে আসতেছে। ওকে, তো এবার দেখেন এই ভিডিওটা যদি আপনি এখান থেকে ডাউনলোড করতে চান, জাস্ট এই ভিডিওর উপরে জাস্ট আপনি এভাবে চেপে ধরে রাখবেন। এবার দেখেন এখানে ডাউনলোড ভিডিও লেখা চলে আসছে। ওকে, জাস্ট এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো আপনি চাইলে এইটা যদি ভালো হয় না হয় তাহলে এটা আপনি আবারও এখানে ট্রাই করবেন। এখানে কিন্তু মাঝে মধ্যে হচ্ছে আপনার মানে পারফেক্ট আসে না, তো আপনি যদি দ্বিতীয়বার ট্রাই করেন সেটা কিন্তু আপনার একদম পারফেক্ট চলে আসবে। ওকে, তো এখান দেখেন আমি আবারও এখানে জেনারেটে ক্লিক করে দিচ্ছি, আমাদের কিন্তু দ্বিতীয়বার আবারও এখানে জেনারেট করে দিতেছে এবং এখান থেকে ভয়েস সহ ভিডিও জেনারেট হয়। বাট আমাদের এখানে কিন্তু কোনো ভয়েস লাগবে না, ভয়েসটা আমরা আলাদা একটা এআই টুলসের মাধ্যমে একদম পারফেক্টভাবে তৈরি করব, সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, দেখেন এই ভিডিওটা কিন্তু আরও বেশি পারফেক্ট হয়েছে। ওইটা কিন্তু প্রথমটা একটু উল্টাপাল্টা হয়ে গেছিলো, বাট এটা কিন্তু দেখেন একদম ঠিক মতনই আছে। তো আমরা জাস্ট এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নিতেছি। তো এবার দেখেন আমরা দ্বিতীয় নাম্বার এখানে ফটোটা দিয়ে ভিডিও তৈরি করব, তার কারণে হচ্ছে আমরা এটা জাস্ট এখান থেকে কেটে দিব, এই ফটোটা এখান থেকে ক্রসে ক্লিক করে কেটে দিব। দেন হচ্ছে আমরা আবার এখানে অ্যাড টু গ্যালারিতে ক্লিক করে দিব। এবার দ্বিতীয় নাম্বার ফটোটা জাস্ট হচ্ছে আমরা এখানে আপলোড করব। এবার হচ্ছে দেখেন এখানে এইটা দিয়ে আমরা কি করব, এটা হচ্ছে জাস্ট মেয়েটি হেঁটে এসে গাড়ির উপরে বসবে, জাস্ট এটুকুই লিখে দিব এখানে। আমি জাস্ট এখানে লিখে দিছি মেয়েটি এসে কারের উপরে বসবে। ওকে, জাস্ট এটা দিয়ে এখানে জেনারেটে ক্লিক করে দিব, এরপর কিন্তু আমাদের ভিডিওটা এখানে জেনারেট করে দিবে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা কিন্তু এইখানে ভিডিও জেনারেট করে নিতে হবে। তো আমি এখানে দুইটা করে দেখাচ্ছি, আর বাকিগুলো হচ্ছে আমি এখান থেকে করে নিব, কারণ সবগুলো সেম প্রসেস। আমি এইগুলো দেখে শুধু শুধু ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, যেহেতু এখানে আরও কাজ আছে। আমাদের এখনও ভয়েস জেনারেট করতে হবে, এরপরে কিন্তু ভয়েস জেনারেট করার পরে এই যেই আমাদের যে ক্লিপগুলো আছে, ক্লিপগুলো নিয়ে কিন্তু একটা পারফেক্ট লং ভিডিও তৈরি করতে হবে। তো সেটা আমি সব কিছুই স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, আমাদের কিন্তু দ্বিতীয় ফটোটার কিন্তু এখানে ভিডিও জেনারেট করে দিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু এখানে দেখাই তাহলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন। এখানে কিন্তু ভিডিওটা প্লে হবে, তো আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে একটু দেখাচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু মোটামুটি ঠিক আছে। ওকে, যদি আপনার এটাও ভালো না হয় তাহলে হচ্ছে আপনি অ্যাগাইন ট্রাই করবেন ওইখান থেকে, তাহলে কিন্তু আপনি বেটার রেজাল্ট পেয়ে যাবেন। এবার দেখেন আমরা এই ভিডিওটা জাস্ট এখান থেকে ক্লিক করে ধরে রাখবো। এবার হচ্ছে এখানে ডাউনলোড ভিডিও লেখা আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই ভিডিওটা ডাউনলোড হয়ে সরাসরি কিন্তু গ্যালারির ভিতরে চলে যাবে। ওকে, তো এবার দেখেন এই যে সেম প্রসেসে আমাদের যে এখানে 8টা সিন আছে, তো আমি এই 8টা সিনের সেমভাবে হচ্ছে ভিডিওগুলো ক্রিয়েট করে নিতেছি। যেই সিনের যেই কাজ জাস্ট সেইটা আপনি লিখে দিলেই কিন্তু সেই অনুযায়ী আপনাকে ভিডিওটা তৈরি করে দিবে। তো যখন 8টা সিন ক্রিয়েট হয়ে যাবে, এরপরে কিন্তু আমাদের এইখানে একটা ভয়েস জেনারেট করতে হবে। মেইন যেই গল্পটা সেটার একটা ভয়েস জেনারেট করতে হবে। তো এই ভয়েসটা জেনারেট কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখে দিতেছি। ওকে, এইখানে কিন্তু আমাদের 8টা সিনের কিন্তু ভিডিও অলরেডি জেনারেট করা হয়ে গেছে। তো এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এখান থেকে ভয়েস জেনারেট করতে হবে। একদম প্রথমে যেই গল্পটা আমরা আপনাদেরকে দেখাইছিলাম, ঠিক ওই গল্পটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিব। এইখানে মূলত আপনার যেই ভয়েসটা আর কি, আমার ভিডিওতে যেই ভয়েসটা আপনারা দেখছেন, ঠিক ওই রকম একটা গল্প আপনাকে আগে কিন্তু লিখে নিতে হবে। দেখেন আমি এখানে সুন্দর মতো কিন্তু লিখে নিছি। তো এবার হচ্ছে এইটাই কিন্তু হবে মেইন ভয়েস। তো এই ভয়েসটা আমাদের কোথা থেকে তৈরি করতে হবে, তার জন্য সরাসরি চলে আসবেন হচ্ছে আপনি গুগলের ভিতর আসার পর আপনি এখানে লিখে জাস্ট সার্চ করে দিবেন জেনারেট স্পেস। জাস্ট হচ্ছে আপনি এটা লিখে সার্চ করবেন, একদম প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার ভিতর একটা ক্লিক করে দিবেন। এটার ভিতর ক্লিক করলে কিন্তু সরাসরি হচ্ছে আপনাকে এই সাইটের ভিতর নিয়ে যাবে। ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে হচ্ছে যদি ডেস্কটপ সাইটটা অন না থাকে তাহলে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট এটাকে অন করে নেবেন। এবার দেখেন আমাদের এখানে যেটা করতে হবে, একদম এই যে উপরে কর্নারের দিকে এখানে হচ্ছে আপনার জেমিনি 3.1 ফার্স্ট লিখা আছে। এখানে আপনার এটা নাও সিলেক্ট করা থাকতে পারে, আপনি জাস্ট এটা সিলেক্ট করবেন। করার পরে একদম উপরে দেখেন এইখানে আপনার এটা থাকবে জেমিনি 3.1, এই যে এটা জাস্ট আপনাকে এটা সিলেক্ট করতে হবে। ওকে, নিউজ এটা আর কি, এটা সিলেক্ট করবেন। এটাই হচ্ছে কিন্তু এখান থেকে বর্তমানে আর কি আপডেট ভার্সন। এবার এইখানে আমাদের যেটা করতে হবে, এইখানে দেখেন এই যে আপনার এখানে সার্চ লেখা আছে, মানে এখান থেকে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। শুধু ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার দেখেন আপনাকে ভয়েসটাকে সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের এখানে মেয়েদের ভয়েস, তো সেক্ষেত্রে আমরা একদম উপরে দেখেন এইখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আপনি হচ্ছে এখানে ভয়েসগুলো শুনতে পারবেন। What idea do you want to bring to life? তো আপনি এই ভয়েসগুলো এখান থেকে জাস্ট এখান থেকে শুনে দেখতে পারেন। তো এইখান থেকে দেখেন আমি যে প্রথম যে ভয়েসটা আছে আমি জাস্ট এটাই সিলেক্ট করে দিতেছি। ওকে, এটা সিলেক্ট করে দিব, এবার ক্রসে ক্লিক করে দিব। এবার দেখেন এইখানে হচ্ছে যে নিচের দিকে আমাদের এই যে ফর্মটার কি বা যেই লেখাটা কপি করে আনছিলাম সেই লেখাটা জাস্ট আমরা এইখানে দিয়ে দিব। এই যে দিয়ে দিছি। এবার দেখেন আমরা কি করব, এইখানে হচ্ছে আপনি উপরে এই ভয়েসটা কেমন হবে সেটা কিন্তু চাইলে এখানে আপনি লিখে দিতে পারেন, অথবা না লিখে দিলেও কোনো প্রবলেম নেই। তো এবার দেখেন আমরা যদি এইখানে শুধুমাত্র লিখে দিই ফাস্ট, মানে ভয়েসটা একটু ফাস্ট বলবে, তাহলে কিন্তু আপনার এটা মানে একটু ফাস্ট দ্রুত বলবে।
আপনি যদি মিডিয়াম লিখেন মিডিয়াম, বা আপনি কিছু না লিখলেও কোনো প্রবলেম নেই, একদম নিচের দিকে জাস্ট এখানে রানের ভিতরে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার এইটা ভয়েস কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে যাচ্ছে। ওকে, তো যদি ভয়েসটা আপনার পছন্দ না হয় আপনি অ্যাগাইন ট্রাই করতে পারবেন, তাহলে কিন্তু ভিন্নভাবে আপনার ভয়েসটা এখানে জেনারেট করে দিবে। এটাও কিন্তু একদম ফ্রিতে আপনি জেনারেট করতে পারবেন। তো একটু অপেক্ষা করে আমাদের ভয়েসটা জেনারেট হওয়া পর্যন্ত। ওকে, আমাদের কিন্তু ভয়েসটা জেনারেট করে দিয়েছে। আমি ভয়েসটা আপনাদেরকে একটু শুনে দেখাচ্ছি, তাহলে কিন্তু বুঝতে পারবেন। নিচের দিকে হচ্ছে আপনি এখানে প্লে করে শুনতে পারবেন। এই মেয়েটি হলো আর্জেন্টিনা দলের একজন পাগল ভক্ত। সে আর্জেন্টিনা দলকে এতটাই ভালোবাসতো যে তার শাড়ি, কাপড়, গাড়ি, বাড়ি, ঘর সব কিছুই আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো। এমনকি তার পোষা কুকুরটাকেও আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছিল। ওকে, আমি এটা পুরোটা শোনাচ্ছি না, আপনারা জাস্ট এটা তো শুনছেনই অলরেডি। তো এবার দেখেন, আপনার যদি এটা ভালো লাগে তাহলে জাস্ট আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে। যদি আপনার এই ভয়েসটা পছন্দ না হয় বা এখানে একটু ত্রুটি থাকে, তাহলে আপনি এই যে রান, আবারও রানে ক্লিক করে দিবেন, ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে অন্যভাবে কিন্তু আপনাকে জেনারেট করে দিব। ওকে, তো এটা যেহেতু আমাদের এখানে একদম পারফেক্ট আছে, আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দিতেছি। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের দেখেন এই যে উপরে কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। এটা কিন্তু আমাদের সরাসরি কিন্তু ফাইলে চলে গেছে, মানে ফাইল ম্যানেজারের ভিতরে চলে গেছে। এবার আমাদের মোটামুটি প্রায় সব কাজই শেষ। এবার শুধুমাত্র আমাদের ভিডিও এডিটিংটাই বাকি আছে। আমাদের ফটো থেকে ভিডিও জেনারেট করা শেষ, আমাদের ভয়েস জেনারেট করা শেষ। এবার জাস্ট আমাদের এখানে এডিটিংটা করতে হবে লং ভিডিওর জন্য। তার জন্য হচ্ছে আপনি যে কোনো এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন, ক্যাপকাট। আমি এখানে ওয়াইটি ক্রিয়েট এইটা ব্যবহার করতেছি। এইটা একদম ফ্রিতেই ব্যবহার করা যায়। তো এটা সম্পর্কে যদি একটা ভিডিও চান তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করিয়েন, আমি এটা নিয়ে একটা ভিডিও দিব। অনেকে হচ্ছে অ্যাপটা ডাউনলোড করতে পারেন না, এটা কিন্তু ইউটিউবের একটা অ্যাপ। ওকে, তো আমি এইটা দিয়ে দেখাচ্ছি। এখানে কোনো ওয়াটারমার্ক কিন্তু আসে না, একদম ফ্রিতে আপনি আনলিমিটেড এখানে ভিডিও জেনারেট করতে পারেন। তো এখানে ফার্স্টে আমি প্লাসে ক্লিক করে দিব। এখান থেকে হচ্ছে আমরা কি করব, আমাদের যে ক্লিপগুলো আর কি এখান থেকে তৈরি করছি, এক এক করে হচ্ছে সেই ক্লিপগুলো আমরা এখানে অ্যাড করব। ওকে, আমরা এখানে সিরিয়াল বাই সিরিয়াল যেই ক্লিপগুলো ছিল সেই ক্লিপগুলো হচ্ছে আমি এখান থেকে অ্যাড করে নিতেছি। ওকে, আমাদের কিন্তু এখানে ক্লিপগুলো কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তো এইখানে কিন্তু আপনি হচ্ছে প্রথমে এইখানে যেই আর কি ভিডিওর ভিতরে যে সাউন্ডগুলো আছে এগুলো আপনি প্রথমে হচ্ছে এখানে কি রিমুভ করে দিবেন। ওকে, এখানে দেখেন আমি যে সবগুলো সাউন্ড হচ্ছে রিমুভ করে দিতেছি। তো এবার হচ্ছে আমাদের কাজ হবে এইখান থেকে যে ভয়েসটা আমরা মাত্র জেনারেট করছি সেই ভয়েসটা আনা। তো আমি এইখান থেকে এই যে সাউন্ডের ভিতরে যাব, যাওয়ার পর হচ্ছে উপরের দিকে এখান থেকে ইওর মিউজিক এখানে ক্লিক করে দিব। মাত্র যেটা আর কি ডাউনলোড করছি সেটা জাস্ট এখান থেকে আমরা এখানে নিয়ে আসবো। ওকে, এই যে দেখেন নিচের দিকে নিয়ে আসছি। এবার এই ভয়েসটা অনুযায়ী আপনাকে কিন্তু এখানে ভিডিওটা আর কি মিলাইতে হবে। দেখেন এখানে কিন্তু আমাদের ভয়েস অনুযায়ী ভিডিওটা অনেক লং আছে। তো আমাদের ভয়েসটা শুনে শুনে আপনাকে যেইটা আছে ঠিক সেইখানে সেই সিনটা আনতে হবে, বুঝতে পারছেন, মানে কাটশাট করে করে। তো আমি এটা কাটশাট করে নিতেছি। ভাই এত কিছু দেখাইতে গেলে তো আর মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এটা তো সবাই বুঝেন কীভাবে ভয়েস অনুযায়ী আপনাকে ভিডিওটা মিলাইতে হবে। যেহেতু আপনি মানে ভয়েস অনুযায়ী আর কি সিনগুলো ক্রিয়েট করছেন, তো সব কিছু কিন্তু পারফেক্ট থাকবে। জাস্ট আপনার ভয়েস অনুযায়ী সেই সিনগুলো আপনাকে কাটশাট করে মিলাইতে হবে, জাস্ট এটুকু কাজ। এটা একদমই ইজি। তো আমি এটা করে আপনাদেরকে পারফেক্ট রেজাল্টটাই দেখাচ্ছি। ওকে, আমাদের কিন্তু ভিডিওটা এডিটিং করা শেষ। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখন প্লে করে যে ভিডিওটা এডিটিং করার পরে ভিডিওটা কেমন হয়েছে, তাহলে কিন্তু আপনারা একদম বুঝতে পারবেন। ওকে, আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। এই মেয়েটি হলো আর্জেন্টিনা দলের একজন পাগল ভক্ত। সে আর্জেন্টিনা দলকে এতটাই ভালোবাসতো যে তার শাড়ি, কাপড়, গাড়ি, বাড়ি, ঘর সব কিছুই আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো। এমনকি তার পোষা কুকুরটাকেও আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছিল। অন্যদিকে এই মেয়েটি হলো ব্রাজিল দলের একজন পাগল ভক্ত। সে ব্রাজিল দলকে এতটাই ভালোবাসতো যে তার শাড়ি, কাপড়, বিছানা এমনকি তার পুরো রুমটাকে ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছিল। শুধু তাই না, তার পোষা বিড়ালটাকেও ব্রাজিলের পতাকার রঙে সাজিয়েছিল। একদিন এই দুই ভক্তের রাস্তায় মুখোমুখি দেখা হয়ে যায়। শুরু হয়ে যায় তুমুল তর্ক-বিতর্ক। দুজনে আর্জেন্টিনা এবং ব্রাজিল দলকে নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। আর্জেন্টিনার সাপোর্টার বলে আর্জেন্টিনাই সেরা, মেসিই সেরা। ব্রাজিলের সাপোর্টার বলে না, ব্রাজিলই সেরা, নেইমারই সেরা। দুজনের এই তর্ক-বিতর্ক চলতেই থাকে, কেউ কারুর কাছে হার মানতে রাজি নয়। ওকে, ভিডিওটা আপনারা দেখলেন। এইখানে যে ভয়েসের সাথে ক্যারেক্টারগুলোর মিল আছে কিনা সেটা কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারছেন। আমি কিন্তু আপনাদের সামনে একদম সব কিছু তৈরি করছি এবং ভিডিওটা এডিটিং করে সব কিছু আপনাদের সামনেই কিন্তু দেখাইছি একদম পারফেক্টভাবে, এবং ক্যারেক্টারগুলো কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু কিন্তু মিল আছে, বুঝতে পারছেন। তো এইভাবে যদি আপনারা এখান থেকে ভিডিও তৈরি করেন, একদম লং ভিডিও তৈরি করে ফেলতে পারবেন একদম প্রফেশনালভাবে। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।